শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই তরোয়াল দিয়ে তোর মুন্ডু কেটে আলাদা করে ফেলবো, আর সেই রক্ত দিয়ে মাঙ্গনা বেগমের পাখানে হাত বুলাইবো আমি। মাঙ্গনা বেগম, আমি আসছি এমএলএ সাহেবের কাটা মুন্ডু দিয়ে তোমাকে অভিষেক করব, তারপরে তোমার পাখানে একটু হালকা করে হাত বুলাবো মাঙ্গনা বেগম। বউ, জর্দার কোটো ঘুমিয়েছে? না গো, এখনো ঘুমায়নি। কি বেজন্মাকে জন্ম দিয়েছি রে। শুয়োরের বাচ্চারা ঘুমায়নি নাকি? মনে হচ্ছে খানকির ছেঁড়া জেগে রয়েছে এখনো। মা, আমার জমে মুত লাগিছে মা, ঘুমিয়ে পড় বাবা, তাহলে মুত কেটে যাবে। বুদা, আমিও তার না মুতি, আমার বান্তু ফাটিয়ে মুত বেরোই যাবে না। চলো চলো, আমি মুতে আছি। এই শুয়োরের বাচ্চা, ওই জানলাতে মুতে দে যা। খানকির ছেলে বাবা, আমি জানলাতে মুতে দেবো, আমার বান্তু ভূতি কাটিয়ে চলে যাবে, তাই না? কি বেদনমা হে বলছে ভূতি নাকি বান্তু কেটে নিয়ে যাবে। তুই বেদনমা, তোর মা বেদনমা, তোর বাবা বেদনমা, তোর বুদ্ধি বেদনমা। যা বাবা, তুই একা একা গিয়ে ইস্যু করে আয়। শুয়োরের বাচ্চা এমএলএ, শেষবারের মতন ঘুমিয়ে নে। শুয়োরের বাচ্চা, আজকেই তোর জীবনের শেষ রাত। এই তরোয়াল দিয়ে তোর কলিজা বের করে নিয়ে আসবো, তারপরেই মাংনা বেগমের পাখানা চুমু খাবো। তোর হাতে ছুরি? এমনি থুড়ে বাত্তা, আমার বাবারে মাথা করতে এত বড় থাওত? তোমার বাবার মাথা করতে আতি নাই। শুয়োরের বাচ্চা, এই দেখ খানকির ছেলে কেমন লাগে দেখ। বড় ভাই, তাহলে খানকির ছেলে আমার বাবাকে একদিন মার্ডার করতি, এত বড় থাওত? শুয়োরের বাচ্চা, বলবি তোকে কে মানা করতে পাঠিয়েছে? শুয়োরের বাচ্চা, তুই আমাকে মানা করতে পাঠিয়েছিস। দেখ শালা খানকির ছেলে কেমন লাগে দেখ। বড় ভাই, আমার ভুলে গেছে, ভুলে গেছে, আমার ভুলে গেছে। শালা খানকির ছেলে এত বড় সাহস, তুই এমএলএ কে চেয়েছিস মার্ডার করতে, এই বিকাশ দত্তকে মার্ডার করতে? বড় ভাই, আমার ভুল হয়ে গেছে বড় ভাই, ক্ষমা করে দাও বড় ভাই, ক্ষমা করে দাও। আমি তোমাকে মার্ডার করতে চাইনি বড় ভাই, আমি তোকে মার্ডার করতে চাইনি। তাহলে বল শুয়োরের বাচ্চা, আমাকে মার্ডার করতে তোকে কে পাঠিয়েছে? বল শালা খানকির ছেলে, বল। একটা মেয়ে তোমাকে মার্ডার করতে পাঠিয়েছে। কি গো, ওই খানকির ছেলেকে পার্টি বসে নিয়ে গিয়ে ওর গাড় ফাটিয়ে দাও। বাবা, মা ঠিকই বলেছে, এই শুয়োরের বাচ্চাটাকে পার্টি বসে নিয়ে গিয়ে উদুম কেলাও। হ্যাঁ, তারপরে ও সত্যি কথা বলবে। শালা খানকির ছেলে আমাকে এসেছিস মার্ডার করতে, চল শুয়োরের বাচ্চা পার্টি বসে চল, তারপর দেখছি। আরে সর্বনাশ, সকাল 8টা বেজে গেল, হামসাফারের তো এখনো আসার সময় নেই। ওই কি গো, শুনতে পাচ্ছ? এই স্বামী, এই ভাতা ডাকতে শুনতে পাচ্ছিস না? কে রে? আরে স্বামী, আমি তোমার বউ। ও ফেদা, তাই বলো। কি হয়েছে বৌদি, এরকম করে ডাকছো? তোমাদের কি হুঁশ জ্ঞান বলে কিছুই নেই? হামসাফরকে কালকে রাত 12টায় এমএলএ সাহেবকে মার্ডার করতে পাঠালাম, এখন দুপুর 12টা হতে চললো, হামসাফরের এখনো দেখা নেই। তবে কি হামসাফর ধরা পড়ে গেল? কি জানি ফেদা, এইদিকে তো ফুটোরও খোঁজ নেই। যাই বাবু, ফুটো নাম করেছে, ফুটো হাজির। ফুটো, আয় আয় আয়, এইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে ফেদা? এমএলএ সাহেবকে মার্ডার করতে হামসাফর কালকে রাত 12টায় গেছে, আর এখন দুপুর 12টা বাজে, এখনো হামসাফরের খোঁজ নেই। কি বলছিস ফেদা? তার কি বলছি ভাই, খুব টেনশন হচ্ছে। না গো বৌদি, তুমি কোনো টেনশন করো না। গুর, যাই বাবু, চলো বাইরে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখি। ফুটো, আমিও যাবো তোমাদের সঙ্গে। চুপ লো খানকির ছেলে, এখানে বসে বসে বৌদিকে পাহারা দে। দূর ফেদা, বৌদি মনে হচ্ছে বাচ্চা, দুধু খায়, ওনাকে বসে বসে পাহারা দিতে হবে। আমি গেলে কি হয়? একটাও কথা বলবি না খানকির ছেলে। হ্যাঁ, ফুটো ঠিকই বলেছে, আমাদেরকে বাইরে বেরিয়ে দেখা দরকার, কি ঘটনা ঘটেছে। এবো, তুই আর ফালতু এখানে থাক, আমরা তিনজনকে দেখে আসি কি ঘটনা ঘটেছে। ঠিক আছে, যাও স্বামী, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমি খুব টেনশনে থাকবো। হ্যাঁ বউ, তাড়াতাড়ি আসবো।
লাগছে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও বড় ভাই, লাগছে। শালা শুয়োরের বাচ্চা, আমাকে মার্ডার করতে গেছিস? এত বড় সাহস! বল শালা খানকি ছেলে, আমাকে মার্ডার করতে গেছিস? শালা খানকি ছেলে, কত বড় সাহস! এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করার চক্রান্ত। শালা শুয়োরের বাচ্চা হামসাফার, তোর এত বড় সাহস! বড় ভাইকে মার্ডার করতে চাইছিস? শুয়োরের বাচ্চা, এতদিন দুধ খাইয়ে আমি কালসাপ পুষেছি। বড় ভাই বন্দুক ধরেছে কেন? ঠোকর মাথায়। এতদিন দুধ খাইয়ে আমি কালসাপ পুষেছি। শুয়োরের বাচ্চা, একটা রিভলভার চাপ দিলে তোর মুন্ডু আলাদা হয়ে যাবে। বল শুয়োরের বাচ্চা, আমাকে মার্ডার করতে তোকে কে পাঠিয়েছে? বল। বলছি বড় ভাই, বলছি, আমার কোনো দোষ নাই। বলছি বড় ভাই, বলছি। বল খানকি ছেলে, বল। একটা মেয়ে তোমাকে মার্ডার করতে পাঠিয়েছে বড় ভাই, আমার কোনো দোষ নেই। কে সেই মাংমারানি? বল। এই শুয়োরের বাচ্চা বল, কে মাংমারানিটা বল। বড় ভাই, ও কোথায় থাকে আমি জানি না, শুধু ওর সঙ্গে আমি একবার দেখা করেছিলাম ওই পুরনো ঘরটাতে। চুপ শুনতে মাঙ্গানা বেগম, ও আমাকে বলেছিল তোমাকে মার্ডার করতে। বড় ভাই, আমার কোনো দোষ নাই, আমার ভুলে গেছে বড় ভাই, আমায় ক্ষমা করে দাও বড় ভাই, ক্ষমা করে দাও। এই শুয়োরের বাচ্চাটা মিথ্যা কথা বলছে বড় ভাই, একে মেরে ফেলো। না বড় ভাই, আমি মিথ্যা কথা বলছি, সত্য কথা বলছি। ও এখানটাই থাকে। সাদা কুকুর আর ছত্রপতি শিবাজি, এই শুয়োরের বাচ্চাটাকে নিয়ে ওই পুরনো ঘর থেকে ওই মাংমারানি মাগিটাকে ধরে নিয়ে আয়। হ্যাঁ বড় ভাই, ওই মাংমারানিটাকে ধরে তোমার পায়ের কাছে ফেলে দেবো। ওই মাংমারানি কি এমন লাগাবো, পুরো সিল ফাটিয়ে ফেলবো। বিকাশ দত্ত বাবু, একবার মেয়েটাকে আনতে দাও, তারপরে ওর পাশির সব রস তুমি খেয়ে নিও। শোন হামসাপুর, তোর কথা যদি মিথ্যে হয় তুই কিন্তু প্রাণে বাঁচতে পারবি না। না বড় ভাই, সত্য কথা বলছি, ওই পুরনো ঘরে ও থাকে। এই সাদা কুকুর, যা তাহলে। ইয়েস বড় ভাই। চুপ শুনতে দে। কি রে খানকির ছেলেরা, তাড়াতাড়ি পা চালা। ওদের আগে যেই করেই হোক আমাদেরকে আগে পৌঁছাতে হবে। ধরা পড়লে ফেদা চলবে না, তাড়াতাড়ি ওই ঘরটা গিয়েই খালি করে দিতে হবে। হ্যাঁ, তা না হলে আমাদের আর রক্ষা নেই। আরে ফেদা মুখো কথা না বলে তাড়াতাড়ি আয়। শুয়োরের বাচ্চা হামসাফার, যদি মিথ্যে কথা হয় তোর বিচি দিয়ে ফুটবল খেলবো। ছত্রপতি শিবাজি, আমি মিথ্যে কথা বলছি না। ওই দেখো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে পুরনো, ওইখানটায় ওই মেয়েটি আছে। ওই যে দূরে একটি পুরনো বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা তো। হ্যাঁ, আমি গিয়ে ওই মাংমারানির সেটার মধ্যে পাড়ায় ধরবো। আমাকে একটু দিস, ওর পাকানে চুমু খাবো। ওর পাকান দেখেই প্রেমে পড়েছিলাম, আর এমএলএ সাহেবকে মার্ডার করতে গেছিলাম। কি বললি শুয়োরের বাচ্চা? চুপ কর। সাদা কুকুর, বেশি গন্ডগোল না করে তাড়াতাড়ি চল। হ্যাঁ চলেন ছত্রপতি শিবাজি। ফালতু, তুমি যদি তোমার বউকে এখন ফিরে পাও, তুমি ওর সঙ্গে সংসার করবে? হ্যাঁ গো বৌদি, ওকে এত ভালোবাসি, ও এখনো ফিরে আসলে ওর সঙ্গে সংসার করব আমি। তুমি খুবই অসহায়। একটা মেয়েকে তুমি সবকিছু দিয়ে ভালোবাসলে, সে মেয়েটি বুঝতে পারলো না, সে তোমাকে ছেড়ে দিয়ে পর পুরুষের লল নিচ্ছে। তার সত্ত্বেও ও ফিরে আসলে তুমি তার সঙ্গে আবার সংসার করবে। দেখো তুমি কতটা অসহায়, কত ভালোবাসো মেয়েটাকে। হ্যাঁ গো বৌদি, ওকে আমি খুব ভালোবাসি, ওকে এত ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না বৌদি। আরে আমার ভাতারটা তোমার মতো যদি আমাকে ভালোবাসতো। তাহলে কি করতে বৌদি? আমার ভাতারটা যদি তোমার মতন ভালোবাসতো, তাহলে আস্তে আস্তে প্যান্টের উপরে হাত বুলিয়ে দিতাম। যদি তারপরেও আমার স্বামীটা কিছু না বলতো, তারপর আস্তে আস্তে মেশিনটাকে নাড়ানো শুরু করে দিতাম। যদি তারপরেও আমার স্বামীটা কিছু না বলতো, ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে একটুখানি বের করে দিতাম। যদি তারপরেও আমার স্বামীটা কিছু না বলতো, ওর উপরে আমি চেপে বসতাম। বাবা গো বাবা, বৌদি এত কিছু? হ্যাঁ গো ভাই, তার থেকে অনেক কিছু হতো আরো। বৌদি সর্বনাশ হয়ে গেছে, বৌদি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? কালো কুকুর দলে পড়ে গেছে, আমাদেরকে এখন এই ঘরটি ছেড়ে দিতে হবে। কেন ফুটো, আমাদের এই ঘর ছাড়তে হবে? আরে শুয়োরের বাচ্চা হামসাফার তোর বাবাকে নিয়ে এদিকে আসছে। দূর ফেদা। বৌদি বেশি কথা না বলে আমাদেরকে এখনই তাড়াতাড়ি এই ঘরটি ছাড়তে হবে, না হলে ওরা এখনই চলে আসবে। চলো ভাই, তাড়াতাড়ি চলো। এই শুয়োরের বাচ্চা মাংমারানিটা কোথায়? এইখানটাই তো ছিল। শান্তির ছেলে, একদম মিথ্যে কথা বলবি না। মাঙ্গনা বেগম, ও মাঙ্গনা বেগম, মাঙ্গনা বেগম, ও মাঙ্গনা বেগম, ও মাঙ্গনা বেগম, ও ফুলটুসি মাঙ্গনা বেগম, মাঙ্গনা বেগম, ও মাঙ্গনা বেগম, এই দেখো এমএলএ বিকাশ দত্তর কাটা মুন্ডু নিয়ে এসেছি। এই শুয়োরের বাচ্চা কোথায়? এইখানটায় ছিল। শুয়োরের বাচ্চা, একদম মিথ্যে কথা বলবি না। চল এমএলএ বিকাশ দত্তর বাবুর কাছে চল। সত্যি বলছি ছত্রপতি শিবাজি, এইখানটায় ছিল। ছেলেটা কোথায় হারিয়ে গেল? এই শুয়োরের বাচ্চা বল। চলো বেশি কথা না বলে একে বড় ভাইয়ের কাছে ধরে নিয়ে যাই। হ্যাঁ তাই চল। হামসাফার, একদম পালানোর চেষ্টা করবি না, আমাদের সঙ্গে বড় ভাইয়ের কাছে চল। হ্যাঁ চল।